আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ভিডিও করতেছি। অনেক দিন যাবত ভিডিও করা হয় না, একটু ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে। এই যে এখানে আমাদের তো খুব গ্যাসের সমস্যা। কালকে যে গ্যাস চলে গেছে রাতে, কালকে না সরি পরশু রাতে রান্না করেছি। কালকে বাইরে থেকে খাবার কিনে এনেছি আর রান্না করতে পারিনি। গ্যাসের এত সমস্যা, কোনো জায়গায় গ্যাস নাই। তাই আমি যে সকালবেলা উঠে রাইস কুকারে মুরগির মাংসটা মাখায় বসাই দিছি। এই যে আমার মুরগির মাংসটা কিন্তু হচ্ছে। এখানে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন অল্প করে ঝোলের পানি দিব। আর আমার রান্নাঘরটা ছোট, রান্না করার ব্যবস্থা নেই রাইস কুকার দিয়ে। তাই আমি যে ড্রয়িং রুমে নিয়ে এসেছি, ড্রয়িং রুমে রান্না করতেছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এই যে এখানে আমি ঝোলের পানি দিয়েছি। আমি নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিব। আমার এখানে এই যে রাইস কুকারে মুরগির মাংসটা আমি রান্না করে একটা হাঁড়িতে ঢেলে রাখছি। এখন ওই হাঁড়িতে আমি আরেকটা তরকারি রান্না করে নিব। আর মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখেন। এই ফার্স্ট টাইম আমি রাইস কুকারে তরকারি রান্না করলাম। ভাত, পোলাও, খিচুড়ি রান্না করা হয়েছে, কিন্তু কখনো তরকারি রান্না করা হয়নি। আজকে মুরগির মাংস রান্না করলাম। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন বাকি রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। মুরগির মাংসটা রান্না করার পর এখন আমি যে কালকে রাত্রেই কিন্তু আমি এগুলা কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম। ভাবছি যে মাঝরাত্রে গ্যাস আসলে আমি রান্না করে নিব। রাতের বেলা আর গ্যাস আসে নেই, তাই এখন সকালবেলা রাইস কুকারে আমি রান্নাগুলো করে নিচ্ছি। এখানে আমি আলু, কাঁঠালের বিচি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে, ওইটা বের করে কেটে নিয়েছি। আর এখানে পুঁই ফল বাড়ি থেকে মা পাঠিয়েছে। পুঁই ফলটা কিন্তু আমার খুব পছন্দ। এই পুঁই ফল, কাঁঠালের বিচি, আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করব। এখানে এই যে শীতল শুটকি বলে, কেউ ভাসপাতা শুটকি বলে, এটা দিয়ে রান্না করব আজকে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো দিব, গুঁড়া মশলাগুলো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন জিরা একসাথে বাটা, ধনে গুঁড়া, লবণ। এখন আমি রাইস কুকারটার মধ্যে বসাই দিব একবারে মাখায় ঝোঁকায়। এই যে আমি কিন্তু এখানে পরিমাণ মতো একটু তেল দিয়েছি। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব। আর এই গুঁড়া মশলাগুলো এখন দিয়ে দিব। এই মশলাগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি আগে শুটকিটা একটু কষাই নিব। এই যে শুটকিটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটুখানি পানি দিব। পানি দিয়ে শুটকিটা কষাই নিব। এখানে যে একটু পানি দিয়ে আমি শুটকিটা বসাই দিলাম। এই শুটকিটা ভালো করে কষায় আমি নিব। আমার শুটকিটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি। এখন এই যে এটা দিয়ে দিব। আমি কিছু এখানে কাঁচামরিচ দিয়েছি। আমি এখানে একটু মাখা মাখা করে পানি দিয়ে দিব। আমি শুটকির সাথে পুঁই ফলটা 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন অল্প করে মাখা মাখা পানি দিয়ে দিব। যে পানিটা কিন্তু আমি এখন দিয়ে দিব।
এখানে আমার শুটকির তরকারিটা কিন্তু শেষ পর্যায়ে, মানে রান্নার শেষ পর্যায়ে। এখানে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আর 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, তারপর অফ করে দিব। শুটকির অনেক সুন্দর গ্রান বের হয়েছে, বাসা ভরে গেছে গ্রানে। শুটকির তরকারিটা রান্না করার পরে যে এখানে আমি ভাত বসাই দিছি। এই যে এখানে আমার ভাতটা, আমি ভাতটা মার গালবো। রাইস কুকারে ভাতটা আবার আমরা খেতে পারি না, আমি মার গেলে নিব, এই জন্য বেশি করে পানি দিছি। আমার আজকে দুপুরের এবং রাত্রের রান্নাবান্না শেষ। রাইস কুকারে রান্না করেছি, যে গরম গরম ভাত রান্না করে নিয়েছি। আর এখানে পুঁই ফল, আলু, শুটকি দিয়ে রান্না করেছি, সাথে কাঁঠালের বিচি দিয়েছি। এটা কিন্তু মাখা মাখা হয়েছে, খেতেও খুব মজা হবে। আর এখানে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি। এখন খাবারটা খাবো। এই যে এখন ভাতটা খেয়ে নিব। প্রথমে পুঁই শাকের বিচি আর শুটকি দিয়ে রান্না করেছি, তরকারিটা আগে নিয়েছি। এটা কিন্তু আমার খুব পছন্দ। এখানে সাফন মুরগির মাংস দেখাচ্ছে, আর এখানে মেয়ের জন্য বেরিয়ে রাখছি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে শুটকির তরকারিটা। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।